বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদের কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে পৌঁছে যাক সহজ সরলভাবে। আমাদের এখান থেকে আপনারা পাত্রপাত্রের সন্ধান নিয়ে বিয়ের ব্যবস্থা করে নিতে পারেন। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে বায়োডাটা ছবি দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেবাটা নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01711860261। আরেকটা নাম্বারও আছে 01783544124। আর ইমেলটা হচ্ছে lion121kanta@gmail.com। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া মমতায় ভালোবাসায় প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। সবসময় মনে রাখবেন, যেখান থেকে মানবতার কল্যাণ হয়, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া হয়, ভালো কাজ করা হয়, সেখানে সবারই সম্পর্ক থাকা উচিত। অনেক বিত্তশালী সমাজে আছে যারা কিনা অর্থ বিত্ত কোনো কিছুর অভাব নাই, কিন্তু তারা দেখা যায় যে তাদের দ্বারা কোনো মানুষের কিন্তু কল্যাণ আসে না, শুধু সে তার পরিবার নিজে নিয়েই ব্যস্ত থাকে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, এই ক্ষণিকের দুনিয়ায় আমরা আসছি মেহমান হিসাবে, আমরা একে অন্যের সাহায্যকারী হিসাবে থাকি। আমি অবাক হয়ে যাই যখন দেখি যে মানুষের এত অর্থবিত্ত কিন্তু তার মনুষ্যত্ব থাকে না, তার দ্বারা কোনো মানুষের কল্যাণ আসে না। আমি সেটাকে সবচেয়ে ঘৃণার চোখে দেখি। কারণ আমি মনে করি যে আমি ভালো থাকবো, আরেকটা মানুষ তো আল্লাহর সৃষ্টি, সেই মানুষটার প্রতিও মায়া থাকতে হবে। কখনো আপনি দেখবেন যে কোনো জিনিস আপনি যখন ভালো কিছু করছেন, আপনার পাশে কিন্তু লোক কিন্তু লেগে যায়, সেজন্য হিংসা থেকেও দূরে থাকতে হবে। কেন একজনের প্রতি একজনের হিংসা আসবে? সে ভালো আছে, তার রিজিক নিয়ে কেন নষ্ট করব? আর যে অন্যায় করে, অন্যায় সহ্য করে, দুজনেই কিন্তু অপরাধী। তাই যখনই দেখবেন যেখানে অন্যায়, নিজে সাহস নিয়ে বলতে হবে যে এটাই তোমার ভুল। তো এই ভুলগুলিও ধরাই দিতে হবে। তো আমাদেরও যদি কোনো সেবামূলক কাজে আপনাদের কোনো ভুল হয়, আমার দ্বারা আপনাদের কোনো সমস্যা মনে করেন, আপনারা প্রথম থেকে আমাকে জানাবেন। এবং অবশ্যই যেহেতু আমি এই সেবাটা এমনভাবে দিচ্ছি যে আপনারা যাতে খুব অনেক কঠিন প্যারাশানির কাজটা কিন্তু আমি 1 সেকেন্ডে আপনাদের হাতের মুঠো দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। তো সেজন্য অনেক সময় দেখা যায় আমাদেরকে আপনারা বলেন না, তবে আমি এতটুকু বলবো যে আপনারা দোয়া করবেন। মানুষের দোয়া যে কত কাজের, সেটা একমাত্র যারা এই ভালো কাজের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে তারাই বোঝে। তো আমি তো প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে আমি লজ্জিত, আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মনের কাছে। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু এত এক্সক্লুসিভ পাত্র আসছে যারা কিনা প্রত্যেকটা পরিবারই অবিবাহিত, সে শিল্পপতি হোক, সে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হোক, বা যে প্রফেশনেই তার বাবা থাকুক, সেই বাবারা কিন্তু সবাই চায় একজন আর্মি অফিসার ফার্স্ট চয়েস। সত্যি আর্মি অফিসাররা হচ্ছে দেশপ্রেমিক সত্যিকারের। আমার দেখা, আমি তো এই প্রফেশনে 35 বছর ধরে আছি, তো আলহামদুলিল্লাহ অসংখ্য আর্মি অফিসার ছেলের মেয়ের অনেকেরই বিয়ে দিছি। তো সকল প্রশংসাই আল্লাহর, আমরা উসিলা মাত্র। তো সেই জন্যই আমার এইভাবেই বিয়ে সেইভাবেই আমাদের কাছে আসে। তো আমি পাত্রী আহ্বান করছি যাদের জন্য, আমাদের এক ভাই, সে আমাদের দেশি, ওনার ছেলে হচ্ছে আর্মির অফিসার, ছেলে হচ্ছে ক্যাপ্টেন, সে হচ্ছে ইঞ্জিনিয়ার কোর। তার ডেট অফ বার্থটা হচ্ছে 96, হাইট 5 ফিট 11, অনেক হ্যান্ডসাম পাত্র, বুঝতেই পারছেন। ছেলের বাবা শিক্ষিত, ফাদার উনি হচ্ছে সরকারি অফিসার ছিলেন, আর মাদার হচ্ছে হাউস ওয়াইফ। ওদের বাসা হচ্ছে ধানমন্ডিতে। ধানমন্ডিতে আমি তো অনেকগুলি কাজ করেছি, সেভাবেই ওনারা আসছে। তো আমি মনে করি তারা একটাই চাহিদা, ভালো একটা সুন্দর স্মার্ট মেয়ে এবং দেখাশোনায় ভালো, সেরকম একটা ভালো মেয়ে চাচ্ছে। আসলে আমার পাত্র ভাইদের আমি কখনোই দেখি না যে তাদের অনেক উচ্চ আকাঙ্ক্ষা, তারা কিন্তু সিম্পলি চায় যা দেখতেছি। তারপর আরেক ভাই, উনি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী
ফ্যামিলিতে আছে, উনিও ইঞ্জিনিয়ার। ওর ডেট অফ বার্থটা হচ্ছে 90, হাইট হচ্ছে 5 ফিট 7। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, খুব দ্রুত বিয়ে করাবে। এগুলি মানে এখন পছন্দ হলেই কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে, এরকম মেয়ে চাচ্ছে। কারণ ছেলেদের রিকোয়ারমেন্ট একই থাকে, মেয়েদের হয়তো রিকোয়ারমেন্টটা প্রত্যেকটা, সে বিধবা হোক ডিভোর্স হোক, তাদের রিকোয়ারমেন্ট অনেক হাই থাকে। আরেক ভাই ও হচ্ছে আর্মির মেজর, ওর ডেট অফ বার্থ 93, হাইট 5 ফিট 7। ওরাও থাকে আপনার বাসা কোথায় এটা, কলাবাগান। কলাবার বাবা বিজনেসম্যান, ওরা একটা বিজনেসম্যান পরিবারের মেয়ে চাচ্ছে, ছেলে এখন আর্মি মেজর ঢাকাতেই আছে। তো ওর জন্য আরেকটা ভাই, ওর ভাই আবার আর্মির মেজর, তাকে বিয়ে করেছে, এখন আবার ছোট ভাইয়ের জন্য আজকে ফোন দিল। ও হচ্ছে ব্যারিস্টার, ওর ডেট অফ বার্থ 95, হাইট হচ্ছে 5 ফিট 8, উজ্জ্বল শ্যামলা, ধানমন্ডিতে বাড়ি গাড়ি সব কিছুই আছে। ওর জন্য একটা ভালো ছেলে মেয়ে চাচ্ছে, সেটা বিজনেসম্যান হোক বা ভালো কোনো অফিসারের মেয়েও, তাদের কোনো আপত্তি নাই। আরেকজন হচ্ছে গ্রুপ অফ কোম্পানির মালিক, ওনার ও লেভেল করা, ডেট অফ বার্থ 95, হাইট 5 ফিট 11, অনেক একাধিক বাড়ি গাড়ি অনেক কিছুই আছে। তো তার জন্য একটা সুন্দর সিম্পল পরিবারের মেয়ে চাচ্ছে। তারপর আরেক ভাইও, ও শিল্পপতি, ও লেভেল করা, ওদের গুলশানে বাসা, 94 ডেট অফ বার্থ, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, হাইট 5 ফিট 8, হ্যান্ডসাম ছেলে। বাবা মানে ছেলের দাদা উনি মানে বর্তমান যে বিএনপি সরকার, সেই সরকারের সাবেক মন্ত্রী ছিলেন। খুব ভালো ফ্যামিলি, দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো ওরাও চাচ্ছে একটা ভালো এরকমই একটা মেয়ে, যে মেয়েটা কিনা একটু সুন্দর দেখতে টেকতে, বয়সের সাথে মিলে, সে ছেলেটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, দেখতেও ভালো। এই গেল। তারপরে আরও অনেক আছে, আমি আরও শিল্পপতি আসছে। ও আরেকটা ছেলে আসছে, সেটা হচ্ছে বোর্ড থেকে পাশ করা, বিসিএস রোডস অ্যান্ড হাইওয়েতে আছে, 37 BCS, 91 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 8। ওদের বাসায় বনশ্রীতে, ওর জন্য একটা ভালো সে উচ্চশিক্ষিত মেয়ে করছে। তো এইভাবে আমি তো আরও আছে, আমি আবারও আসবো আপনাদের মাঝে। অসংখ্য পাত্র ভালো ভালো আসছে, আমার যে পাত্রী বোনরা আছেন তাদের মেয়েদেরকে বিয়ে দিবেন। তো ইনশাল্লাহ আমাদের অফিসে একটু এসে ভিজিট করে আপনারা হয়তো দেখে যেতে পারেন। আমি সবসময় আপনাদের যেভাবে ভালো হয় আমরা সেভাবেই সেবাটা প্রদান করব। কখনো কোনোদিনও কেউ ভাববেন না যে এখানে আসলে বুঝি অনেক প্যারাসারি অনেক কিছু, না, একদম মানে খুব, আমি সবসময় একটা কথা বলবো, যাতে এটাতেই আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়, সেরকমভাবেই আমি কিন্তু আপনাদেরকে সেবা দিই। তো আমিও আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। এই পৃথিবীতে মানুষ কিন্তু ভালো কাজ একার পক্ষে হয় না, 10 মিলে করি কাজ। এই যে বন্যাতে দেখেন যে কত মানুষ মানুষকে সাহায্যে এগিয়ে আসছে, যার যতটুকু সামর্থ্য আছে। আপনি আবার আরেকজন থেকে নিজে কষ্ট করে হাওলাত করে এনে মানুষকে দেখানোর জন্য দান দক্ষিণা করার দরকার নাই। সবসময় যদি আমি সবসময় মনে করি যে মানুষের দোয়াই সবচেয়ে বড় জিনিস। দোয়ার মধ্যে থাকি, আমি যখন কাউকে যদি সাহায্য না করতে পারি, আমি তার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করি যে আল্লাহ তাকে ভালো রাখেন। তো দোয়াটা কিন্তু মন থেকে আসে, মানুষের দোয়া সবচেয়ে বড় জিনিস। তাই ভালো কাজের মাধ্যমেই মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া চাই। আমি জানি আমাদের এই সামান্য একটা ক্ষুদ্র প্রফেশন, এই প্রফেশনের মাধ্যমে কিন্তু আমরা অনেক মানুষের কল্যাণ হচ্ছে, মাশাআল্লাহ বলবেন। কিন্তু এখানে কিন্তু অনেক মানুষ আছে শত্রুতা, আমি একটা মানুষের সাথে আরেকটা মানুষের হিংসা বিদ্বেষ, অথচ কোনো কিছুই না, মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষের রিজিক নষ্ট করে, এগুলি কখনো করতে না। আর যারা খারাপ করেছে তাদেরটাই যদি আমরা করি, তাহলে তো আমাদেরও সেই বদদোয়াটাই চলে আসবে। তো বদদোয়া দেওয়ার মতো মনে কষ্ট কখনো কাউকে দিবেন না, এটা আমার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমি সকলের মাধ্যমে আমার আল্লাহর ঘরে সালামও পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালামও পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরানে আমার সালামও পৌঁছে দিলাম, আমি আজমির শরীফের সালামও পৌঁছে দিলাম। প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে নামাজে বসে বলছি, আল্লাহ তোমার ঘরে যাওয়ার তৌফিক দান করো, রিজিক দান করো, আমার মদিনা শরীফ আমার প্রিয় নবীজি রওজা মুবারকে যাওয়ার তৌফিক দান করো। খুব ইচ্ছা আজমির শরীফে এসা খাজা বাবার দরবারে যাওয়ার, আল্লাহ যদি কবুল আর মঞ্জুর করে নেন, আল্লাহ যাতে রিজিক দান করে, আমি এই দোয়া সকলের কাছে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনারাও দোয়া করবেন, আল্লাহ যাতে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। আসসালামু আলাইকুম।